আমাদের বিধায়ক দলনেতা আমাদের শুভেন্দুদাকে সংবর্ধনা দিলেন। আনুষ্ঠানিক নাম ঘোষণায় জল্পনা থাকলেও পরপর দুইবার মমতাকে পরাস্ত করা, পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠা এবং রাজনৈতিক দূরদর্শিতার এক্স ফ্যাক্টর, সব মিলিয়ে নয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে পদ্মের মণিই ছিলেন শুভেন্দু অধিকারী। উড়িষ্যার সিএম হয়েছেও তাই। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাওয়া বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শাসক দলের পরিষদীয় দলনেতা হিসেবে নেতৃত্ব দেবেন ৫৫ বছর বয়সী এই দূরদর্শী নেতা। শুভেন্দুর নাম ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র বিজেপির সরকার গঠিত হলো। কেন্দ্রীয় নেতার সতর্ক বার্তা, রাজ্যবাসী যে ভরসা বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে মানুষের বিশ্বাসভঙ্গ না হয়। मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আর সদ্য মনোনীত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, বাংলার এই নতুন যাত্রায় একসঙ্গে কাজ করবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। স্বামী বিবেকানন্দের মন্ত্র চরই বেতি বা এগিয়ে চলো নীতিতেই এগিয়ে যাবে রাজ্য বিজেপি। হুঁশিয়ারিও দিয়েছেন, বিগত সরকারের সব দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের অনুমতি নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজভবনের সৌজন্য সাক্ষাতের পর এই অনুমতি দেন রাজ্যপাল RN রবি। আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার। শপথ গ্রহণ উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ নিয়ে এখন সাজ রপ্তাই রাজ্য বিজেপির অন্দরে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।